আমার হলো রক্ত মাংস, আমার পরিবার, আমার 14 গোষ্ঠী বিএনপি। হালুয়া রুটির জন্য কিছু করি নাই, এটা সকলেই জানে। আমি বিএনপির যে জাতীয়তাবাদী আদর্শ, সে আদর্শতে বিশ্বাস করি। অনেকে আমাকে বিএনপি নিয়ে প্রশ্ন করে, বিএনপির ব্যাপারে বিষয়টা। আমার হলো রক্ত মাংস, আমার পরিবার, আমার 14 গোষ্ঠী বিএনপি। আমি আলী আহমদ চুনকা ভাইয়ের সাথে চলছি, তিনি আওয়ামী লীগের বড় নেতা ছিলেন, কিন্তু আমি এই আওয়ামী লীগ যোগ দিইনি, আমি কিন্তু বিএনপিতে যোগ দিছি। এবং যখন আমি বিএনপিতে যোগ দিছি তখন কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল না। হালুয়া রুটির জন্য কিছু করি নাই, এটা সকলেই জানে। যে জিয়া হলের বিষয়টা নিয়েই আমি তখন আমার রেস করি, ভয়েস রেস করি। আমার কণ্ঠটা তখনই উচ্চারিত হয় এই জিয়াউর রহমানের পক্ষে। এবং জিয়াউর রহমানের প্রতি আমার যে দুর্বলতা, সেটা হলো যে আমি নারায়ণগঞ্জের নিরক্ষরতা দূরীকরণ আন্দোলনটা আমি করছি। যাতে পৌরসভার চেয়ারম্যান ছিলেন পদাধিকার বলে চেয়ারম্যান, আমি ছিলাম কেন্দ্রীয় নিরক্ষরতা দূরীকরণ সেক্রেটারি। সেই হিসাবে নিরক্ষরতা দূরীকরণের জন্য জিয়াউর রহমানের এই স্বনির্ভর বাংলাদেশ করার ব্যাপারে তার একটা আহ্বান ছিল। এবং সেই হিসাবে তৎকালীন ঢাকার ডিসি এবং উনি ছিলেন নারায়ণগঞ্জের প্রাক্তন এসডিও ইমাম হোসেন সাহেবের মাধ্যমে ওই সময়ে তিনি যে সম্মেলনটা করছিলেন পার্লামেন্ট ভবনে, সেখানে আমি দাওয়াত পাইছিলাম এবং কথা বলার সুযোগ পাইছি। এবং আমার লেখা আর্টিকেল তখন এই বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ পাইত, এবং ছাত্ররা আমার লেখা আর্টিকেল দেখাও ওই বিএ পরীক্ষায়, ইন্টারমিডিয়েট পরীক্ষায় নিরক্ষরতা দূরীকরণের উপরে তারা প্রশ্ন করতো, প্রিপারেশন নিত। আমি একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করছিলাম নিরক্ষরতা দূরীকরণের বিষয়ে। সেই হিসাবে জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ করার ব্যাপারে তার যে ভূমিকা ছিল, সেটার প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমার পুরা পরিবার বিএনপি পন্থী। আমার পরিবারকে কাউকে আমি বিএনপি ছেড়ে চলে আসতে বলিনি। এখন প্রশ্ন হলো, বিএনপি তো আমাকে যে যখন প্রয়োজন মনে করবে আমি তার পাশে থাকব, এবং আমি নীতিগতভাবে, রাজনৈতিকভাবে আমি বিএনপির যে জাতীয়তাবাদী আদর্শ, সে আদর্শতে বিশ্বাস করি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।